হাই, আজকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সামনে ইলিশ মাছের একটা আইটেম দেখাবো। কিন্তু ইলিশ মাছ সবাই ভারী খাওয়া খেয়েই অভ্যস্ত, কিন্তু এই গরমে ভালো লাগছে না ভারী জিনিস, তাই আমি একটা হালকা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে। তো চলুন কী করে শুরু করা যায় দেখে নিই। এখানে আমি 500 থেকে 700 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। আলু দেখছেন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ এবং কালো জিরে ফোড়নের জন্য। এখানে কোনো মশলা লাগবে না। আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মাছটা আমি হালকা করে জাস্ট এপাশ ওপাশ করে নেবো। আপনারা যদি না চান নাও ভাজতে পারেন, কাঁচা মাছও দিতে পারেন। অনেকে কাঁচা মাছও ভালোবাসে খেতে, কিন্তু অনেকে আবার খেতে পারে না বলে আমি আপনাদের একটু জাস্ট ওলট পালট করে দেখিয়ে দিলাম। কাঁচা মাছেরও স্বাদ অসাধারণ হয়। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। এর মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে একটু ভাজা ভাজা হবে। তো তার আগে আমি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভাজবো, যাতে আলুটার মধ্যে নুন ঢুকে, নাহলে তো স্বাদ লাগবে না ঝোলেতে। দেখতে পাচ্ছেন, আপনি আপনার মাপ অনুযায়ী নুন দেবেন। আমি এখানে 1.5 চামচ নুন দিয়েছি। নুন আর হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। আর ইলিশ মাছটা সবসময় সরষের তেলে রাঁধবারই চেষ্টা করবেন। এর মধ্যে রিফাইন তেল না দেওয়াই ভালো। দেখতে পাচ্ছেন আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এই কারণে গুলছি কারণ কোনো মশলা নেই এখানে, নুন হলুদের ঝোল তো এটা, সেই জন্য একটু কর্নফ্লাওয়ার দিতেই হবে যাতে গ্রেভিটার থিকনেসটা আসে। প্রথমে দিয়ে দেবেন, দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন, দিয়ে তারপরে জলটা দেবেন। ঠিক আছে, এখানে আমি জল দিয়ে দিলাম মাপ অনুযায়ী। এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটুখানি জাস্ট ফোটাবো। তখন ঝোলটা অনেকটাই, গ্রেভিটা অনেকটাই টেনে যাবে। একদম হালকা ঝোল, গরম মধ্যে খেয়ে কোনো শরীর খারাপ করার ব্যাপার নেই, খুব সুস্বাদু। দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছের হালকা ঝোল। যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ধন্যবাদ।